হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতেই পাচ্ছেন আমি অনেক সজনে ফুল নিয়ে নিয়েছি, আর আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ স্বাদের সজনে ফুলের একটা রেসিপি। তো রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি জলে, যেহেতু নিচে পড়ে থাকে, অনেক ময়লা থাকে, তার জন্য অনেকবার করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম। তো ছোটো চামচের হাফ চামচের মতো কালো জিরে দিয়েছি, আর এখানে ছোট ছোট করে আলু কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমে আলুটা দিয়ে দেব। একটা ছোট সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু নুন দিয়ে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তো এবার নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। এবার দুটোকেই একসাথে ভালো করে ভেজে নেব। এই দেখো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে ধুয়ে রাখা ফুলগুলো ওইগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। আর এই যে ফুলগুলো দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর এই যে দেখুন, এখন আমি ফুলটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ফুলটাকে ভাজতে হবে। তো এর মধ্যে আমি একটু লবণও দিয়ে দেব, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম আলুতে, আর এখানে ফুলের পরিমাণ অনুযায়ী লবণ দিলাম। তো এই যে নাড়াচাড়া করে এখন কিন্তু ফুলটা অনেকটাই কমে গেছে। ফুলটা ধিমি আছে ভাজা হতে থাক। এবার আমি শিলপাটায় 3টে কাঁচা লঙ্কা আর পোস্ত দিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব। একটু জল দিয়ে বেটে নেব। তো এদিকে ফুলটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে এবার যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, আমি কিন্তু খুব মিহি করে বাটিনি পোস্তটা, আর কাঁচা লঙ্কাটাও আদা বাটা করে একটু দানা দানা থাকবে সেরকমভাবে বেটেছি। তো এখন একটু ওই পোস্ত জলটা দিয়ে দেব, মানে প্লেটটা ধুয়ে করে রেখেছিলাম, সামান্যই জল দিয়েছি, যেহেতু আগেই আমার আলু আর ফুল ভাজা হয়ে গিয়েছিল। এখন জাস্ট একটু নাড়াচাড়া করে
নামিয়ে নেব। এইভাবে খেয়ে দেখবেন বানিয়ে, দারুণ লাগে কিন্তু সজনে ফুলে পোস্ত দিয়ে। তো এখন দেখুন প্রায় হয়ে এসছে, এই যে হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব, এই যে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে পোস্ত দিয়ে সজনে ফুলের রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই, টাটা বাই।